যদি এখনো বাড়িতে বসে বসে এটাই ভাবছিস যে এবছরের নিটটাও আমার হলো না, তাহলে এই ভিডিওটা তোর জন্য নয়। যে অলরেডি হেরে গেছে তাকে জেতানোর ক্ষমতা আমার নেই, বাট নিজের মধ্যে যদি 1% জন্য সেলফ বিলিভ, সেলফ কনফিডেন্স এখনো পর্যন্ত থেকে থাকে, তাহলে নেক্সট 10 মিনিট তোর জন্য হতে যাচ্ছে। অনেক তো টেস্ট দিচ্ছি, বাট 450-র উপরে মার্কস আসছে না, বা 400-এর উপরে মার্কস আসছে না। আমার কি হবে? আমি পারবো তো? হাল ছাড়লে চলবে না, আমাদেরকে লাস্ট মিনিট অব্দি খেটে যেতে হবে। তোরা যে কন্ডিশনেই থাকিস না কেন, সবাই পারবি তোরা। ইউ ক্যান ডু ইট। ক্রিকেটের মতো জীবনেও শেষ ওভারটাই আসল। সেলফ বিলিভ অ্যান্ড সেলফ কনফিডেন্স, এই দুটো যদি তোদের মধ্যে থাকে, তোরা সবাই জিততে পারবি। অনেক তো টেস্ট দিচ্ছি, বাট 450-র উপরে মার্কস আসছে না, বা 400-এর উপরে মার্কস আসছে না। আমার কি হবে? আমি পারবো তো? তোরা যারা এই সব চিন্তা ভাবনা করে টাইম ওয়েস্ট করছিস, তোদেরকে আমি একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি, তোরা সকলে রিলেট করতে পারবি। এই ছবিটা থেকে কি বুঝতে পারছিস? দেখ, এটা একটা ক্রিকেট পিচ, তাই তো? ক্রিকেট ম্যাচের সাথে সবাই রিলেট করতে পারবো, কারণ এখন আমাদের T20 সিজন চলছে, IPL সিজন। হয়তো তোরা অনেকেই দেখছিস, অনেকে RCB-র ফ্যান, অনেকে CSK ফ্যান, তাই তো? তো তোরা একটা জিনিস ভাব, কোনো একটা টিম ফার্স্ট ব্যাট করে 250 বা 250+ স্কোর করলো। এবার এই টিমটা যদি অলরেডি ভেবে নিয়ে থাকে যে আমি জিতে গেছি অলরেডি, এরা যদি বোলিং এ প্রপার ফোকাস না করে, তাহলে কিন্তু 250 বা 260 বা 270 চেজেবল স্কোর, যেটা আগের বছর IPL এ দেখেছি অনেকগুলো ম্যাচে হয়েছে, তাই তো? তার মানে লাস্ট মোমেন্ট অব্দি প্রপার লাইন অ্যান্ড লেন্থে বল করতে হবে। লাস্ট ওভার অব্দি ভাইটাল, কারণ আমরা সকলে জানি যে লাস্ট ওভার কিন্তু পুরো ম্যাচকে চেঞ্জ করে দিতে পারে। ঠিক তোরা এখন সেই রকম একটা সিচুয়েশনে আছিস। তোরা লাস্ট 1 বছরে বা 2 বছরে যা প্রিপারেশন নিয়েছিস না, এই সমস্ত প্রিপারেশন কিছু ম্যাটারই করবে না যদি লাস্ট 10 দিন তোরা ফোকাসড হয়েতে না এগাস। তোরা কেউ হয়তো 600+ মার্কস নিয়ে এসছিস, কেউ হয়তো 400, কেউ 300। যে মার্কসই নিয়ে আসিস না কেন, আমি তোদেরকে একটাই কথা বলবো, যে তোরা ভাব যে নেক্সট 10 দিন তোদের কাছে একটা ম্যাচের লাস্ট ওভার, প্রপার ফিনিশিং দরকার। সেটার জন্য যা যা করতে হবে সেই প্রতিটা জিনিস আমাদের করবো। হাল ছাড়লে চলবে না, আমাদেরকে লাস্ট মিনিট অব্দি খেটে যেতে হবে। আমি দু ধরনের স্টুডেন্টদের ব্যাপারে একটু ডিসকাস করবো। তোরা হয়তো অনেকেই টেস্ট দিচ্ছিস, বিভিন্ন জায়গায় টেস্ট সিরিজ দিচ্ছিস, আমাদের বায়োন্ট একাডেমিরও আলটিমেট টেস্ট সিরিজ চলছে, অনেকেই দিচ্ছিস। তো কিছু স্টুডেন্ট তারা 500-এর কম মার্কস নিয়ে আসছিস। যদি আমরা অ্যাভারেজ মার্কস ডিসকাস করে থাকি, তাহলে হয়তো কিছু স্টুডেন্ট কারো 400, 300, 450 এই রেঞ্জে মার্কস আসছে, আর কিছু স্টুডেন্ট আছিস যাদের 500+ বা 550+ কোর্স আসছে। আমরা ফার্স্টে আসি যারা 500-এর কম মার্কস নিয়ে আসছে। যারা 500-এর কম মার্কস নিয়ে আসছে তাদের জন্য আমি একটা জিনিস বলবো, যে টেস্ট, তোরা যে টেস্ট দিয়ে যাচ্ছিস, যেখানে টেস্ট দিস না কেন, ওদের নাম্বার অফ টেস্ট কিন্তু একটু কম দিতে হবে। আর যে 10 দিন আছে, যতটা কম ততটা তোরা টেস্ট দিস। মানে খুব বেশি হলে আমি বলবো ম্যাক্স টু ম্যাক্স আর 2টো মতো এক্সাম দিস তোরা, এর বেশি দেওয়ার দরকার নেই। তোরা কিসে ফোকাস করবি এখন? PYQ। সব থেকে বেশি তোরা যেটা করবি, যে লাস্ট 7 বছর, 8 বছর বা 10 বছরে যে কোশ্চেন গুলো এসছে, সেই PYQ তে একটু ফোকাস করা। আর একটা জিনিস যেটা আমি বলবো, তোরা জানিস যে বায়োলজিতে যদি 360 মার্কস আছে আমাদের, তো যতটা স্কোর আমরা বায়োলজিতে করে নিতে পারবো সেটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ। ঠিক আছে, যদি এই বায়োলজিতে 300+ মার্কস চলে আসে, তাহলে কিন্তু এটা একটা গুড সাইন। নেক্সট, আমরা এই টাইমে কোনো রকম নিউ টপিকে ফোকাস করব না, ঠিক আছে? অ্যান্ড রিভিশনটা প্রচুর পরিমাণে করে যাও। যারা 500-এর কম মার্কস নিয়ে আসছিস তাদের জন্য এই কতগুলো পয়েন্টস আমি বললাম, এগুলো তোরা ফলো করিস। খুব বেশি এক্সাম দিস না এই টাইমটা, ম্যাক্সিমাম টাইম রিভিশনে ফোকাস করিস, ঠিক আছে? যারা 500+ মার্কস নিয়ে আসছিস তাদেরকে আমি বলবো, তোরা যেরকম টেস্ট দিচ্ছিস সেরকম কন্টিনিউয়াস টেস্ট দিতে থাকবি। আরো 3টে, 4টে, 5টে যতগুলো টেস্ট পসিবল দে। প্র্যাকটিসটা ভালোভাবে হবে, রিভিশন তোদেরকেও করে যেতে হবে। নতুন নিউ টপিক যেগুলো আছে, সেই নিউ টপিকগুলো কারোরই করার এখন এই মুহূর্তে দরকার নেই। এটা আমি বললাম যারা 500 বা 500-এর কম মার্কস নিয়েছে তাদের জন্য। দেখ, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের যারা এই ক্যাটাগরিতে আসিস তাদের এখন ফার্স্ট টার্গেট আমরা যে করে হোক যাতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেটা ক্র্যাক করতে পারি। সেটার জন্য লাস্ট 10 দিনটা খুব ভাইটাল। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের মেন্টাল কন্ডিশনস এটা যেন ঠিক থাকে। এই টাইমে যেন আমরা খুব পজিটিভ ভাবনা চিন্তা করি। একটা জিনিস দেখ, তুই এই টাইমে যত স্ট্রেস নিবি না, তত কিন্তু তোর টাইম ওয়েস্ট 1 নম্বর। আর 2য় নম্বর, যত ফ্রি মাইন্ডে এক্সাম দেবো তত কিন্তু ঠিক হওয়ার চান্স বেশি। অলরেডি সবকিছু পড়া হয়ে গেছে তোদের, এই মোমেন্টে আমরা নতুন কিছু আর করতে যাব না। যদি পজিটিভলি ভাবি, তাহলে কিন্তু যে কটা ঠিক হওয়ার সে কটা ঠিক হবেই। বাট স্ট্রেস হয়ে যত এক্সাম দিবি তত কিন্তু ভুল হতে থাকবে। কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে নেক্সট 10 দিনের জন্য, খুব ইম্পর্টেন্ট। সবার ফার্স্ট আমি যেটা অলরেডি ডিসকাস করলাম, যে নিউ কোনো কনসেপ্ট আমরা দেখবো না। আমাদের যা হয়ে আছে, যেখান থেকে মার্কস আসছে, সেইগুলোতেই বারবার রিভিশন করবো, সেইগুলোই বারবার করতে থাকবো। আমরা নতুন জিনিসের টাইম ওয়েস্ট করবো না আমরা, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে কোনো নতুন টপিক আমরা দেখবো না। এই টাইমে আমরা খুব একটা
এর সাথে তার সাথে ফ্রেন্ডস সাথে ডিসকাশনটা থেকে দূরে থাকবো। কেন দেখ, তোরা এখানে টেস্ট দিতে যাচ্ছিস, ওখানে টেস্ট দিতে যাচ্ছিস, ফ্রেন্ডের সাথে কথা বলছিস, কোন একটা ফ্রেন্ড বললো যে আমার তো এটা হয়ে গেছে, আমার তো এই মার্কস আসছে, তো তখন নিজের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে, কোন একটা দিক থেকে নিজে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবি যে আমি তো আরো বেটার করতে পারতাম হয়তো। তো এখন এই মোমেন্টে আমরা কারোর সাথে কোনো কথাবার্তা বলবো না, যতটা সম্ভব চেষ্টা করবো এই 10 দিন আমরা বাড়িতে থাকবো অ্যান্ড ফুললি প্রিপারেশনের মধ্যে থাকবো, রিভিশনের মধ্যে থাকবো। দেখ, একটা জিনিস আমরা মনে রাখবো, যতটা আমরা বেশি মাথায় রাখতে পারবো ইনফরমেশন, সেটা আমাদের জন্য প্লাস, তাই তো? কারণ প্রচুর ইনফরমেটিভ পার্ট আছে। তো এই 10 দিন তোদের হাতে টাইম আছে, খুব বেশি এক্সাম না দিয়ে এই টাইমটায় চেষ্টা কর কমপ্লিট রিভিশনটা যাতে ভালোভাবে হয়ে যায়। যেগুলো ইনফরমেটিভ পার্ট, যদি বায়োলজিতে বলি অনেক ইনফরমেটিভ পার্ট আছে, সেইগুলো কিন্তু তোর কাছে একটা টাইম, এই টাইমে প্রতিটা জিনিসকে প্রপারলি রিকল কর, মেমোরাইজ কর। যদি এই টাইমে মনে রাখতে পারিস, এরপরে তুই ভুলে যা, মনে রাখ, কিচ্ছু এসে যাবে না নিটের পরে। বাট নিটের দিন অব্দি, মানে 3rd মে অব্দি তোকে কিন্তু প্রতিটা জিনিসকে মনে রাখতে হবে। এই 10 দিনে চেষ্টা করতে যতটা সম্ভব নোটস, এনসিআরটি, এই জিনিসগুলো বার রিভাইজ করা, মেমোরাইজ করা, শুধু পড়া নয়, মেমোরাইজ করা। আর একটা জিনিস বলবো খুব ইম্পর্টেন্ট, তোরা একটু খাবার দাবারে প্রপারলি ফোকাস কর, খুব একটা জাঙ্ক ফুডে যাস না এই টাইমটা, এই 10 দিন, ঠিক আছে? শরীর ঠিক রাখ, এই টাইমে মেন্টাল অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে, ঠিক থাকতে হবে, ঠিক আছে? লাস্ট মোমেন্টে শরীর খারাপ করে বসিস না, তাতে আরেক প্রবলেম। যতটা সম্ভব চেষ্টা কর ফিজিক্যালি এন্ড মেন্টালি হেলদি থাকার। আরেকটা দিনের কথা তোদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যে নিটের ঠিক আগের দিন, দ্যাট মিনস 2nd মে। এই দিনটা তোরা চেষ্টা করবি কোনো কিছু না করতে, নিজেকে যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করবি। এই দিন তুই যত পড়তে যাবি তত মনে হবে যে আমি এটা ভুলে যাচ্ছি, আমি ওটা ভুলে যাচ্ছি, আমার এই রিভিশন হয়নি, আমার ওই রিভিশনে, সবকিছু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো চেষ্টা করবি ওই দিনটাতে যাতে কোনো কিছু না পড়িস। যদি খুব পড়তে ইচ্ছা হয় তাহলে সকালবেলা, 2nd মে সকালবেলাটা 2-3 ঘন্টা পড়ে নিবি, ব্যাস, দুপুর থেকে আর কিচ্ছু পড়বি না। অ্যান্ড আগের দিনের ঘুমটা খুব ইম্পর্টেন্ট, 7 থেকে 8 ঘন্টা, যদি এর থেকেও বেশি ঘুম হয় তাও ভালো। প্রপার স্লিপ ইজ ম্যান্ডেটরি। তোরা যে কন্ডিশনেই থাকিস না কেন, সবাই পারবি তোরা, ইউ ক্যান ডু ইট। সেলফ বিলিভ অ্যান্ড সেলফ কনফিডেন্স, এই দুটো যদি তোদের মধ্যে থাকে, তোরা সবাই জিততে পারবি। ক্রিকেটের মতো জীবনেও শেষ ওভারটাই আসল, যতক্ষণ শেষ বলটা পড়েনি হাল ছাড়ার কোনো অধিকার নেই। বেস্ট অফ লাক।